لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন জলিলুল কদর একজন সাহাবী, ইসলামের দ্বিতীয় খলিফা। চিনেন তো ইসলামের ওমরের নাম শুনলেই তো মানুষ শয়তান পর্যন্ত ভয় পায়। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যায় ডাক দিয়ে বলতেছেন, ভাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কাছে তো মুনাফিকদের লিস্টি দিয়েছে, কারা কারা মুনাফিক, এই লিস্টি তুমি জানো, দয়া করে যদি আমার নামটা একটু দেখতা, যে মুনাফিকের খাতায় আমি ওমরের নামটা আছে কিনা একটু দেখবা। কে বলতেছেন? কথা বলেন, কে বলতেছেন? ওমর। কে বলতেছেন? কথা বুঝতেছেন আপনারা? ওমর বলতেছেন আমার নামটা কি মুনাফিকের খাতায় আছে নাকি এটা একটু দেখো। হুযায়ফা ডাক দিয়ে বলতেছেন, হে আমিরুল মুমিনিন, আপনার মতো একজন মানুষ, আপনি আমাকে এরকম একটা আদেশ দিলেন, যে আদেশটা আমি আপনার জন্য রাখতে বাধ্য, কিন্তু আমার পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নিষেধ করে দিয়েছেন, খবরদার হুযায়ফা এই মুনাফিকের লিস্টের নামটা যেন একটা মানুষ পর্যন্ত, কেন একটা পশু পাখি পর্যন্ত না জানে, কারণ এটা আমি পয়গম্বর তোমাকে নিষেধ করে দিলাম। খবরদার খবরদার এই মুনাফিকের লিস্টিটার খাতার নামটা যেন একটা সাহাবী কোনোদিন না জানতে পারে। হুযায়ফা ডাক দিয়া বলেন, আমিরুল মুমিনিন ক্ষমা করে দেন, আমি হুযায়ফার পক্ষে সম্ভব না পয়গম্বরের কথার বিরুদ্ধে একটা কাজ করা। আল্লাহর হাবিব আমাকে আদেশটা দিয়েছেন, হে পয়গম্বরের সাহাবী, হে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি আমাকে ক্ষমা করে দেন। ওমর চিন্তা করে দরকার নাই, যেহেতু পয়গম্বর তাকে নিষেধ করেছেন, আমি ওমর যদি তাকে বাধ্য করি তাহলে এটা আমার অনেক বেয়াদবি হয়ে যাবে, কারণ পয়গম্বর, আমার পয়গম্বর এই হুযায়ফাকে নিষেধ করে দিয়েছেন যেন কাউকে না বলা হয়, আমি সেখানে বাধ্যতামূলক তাকে কোনো কথা বলতে পারি না। একদিন, দুই দিন, তিন দিন যায়, হযরত ওমরের চোখের ভিতরে ঘুম হারাম হয়ে গেছে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দিকে রওনা হয়ে গেছেন। 2 দিন 3 দিন পর্যন্ত ওমরের চোখের ভিতরে ঘুম নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিছানার সঙ্গে পিঠ লাগাইয়া ওমরের মুখে চোখের ভিতরে ঘুম আসে না। ওমর চিন্তা করলেন, বুঝলাম না আমার চোখে ঘুম না আসার পিছনে কারণ হলো আমি ওমরের নামটা কি মুনাফিকের খাতায় আছে, আমি ওমরের নামটা কি মুমিনের খাতায় আছে, এটা আমি ওমরে জানি না। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, চেহারার ভিতরে পেরেশানির ছাপ, গালের ভিতরে খাবার ঢোকে না, মাথার ভিতরে পেরেশান, চোখের ভিতরে ঘুম আসে না। একদিন, 2 দিন, 3 দিন পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসায় চলে গেলেন। বাসায় যাওয়ার পর রাত্রিবেলা যখন ঘুম আসে না, গভীর রাত হয়ে গেল ওমরের, গভীর রাত, এই গভীর রাতে ওমর রওনা হয়ে গেছে হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায়। রাত্রিবেলা যায় দরজার ভিতরে টোকা দিয়ে বলে, হুযায়ফা, আমি ওমর তোমার কাছে গভীর রাত্রিতে চলে আসলাম একটা কথা জানার জন্য। হুযায়ফা দরজা খুইলা বলে, ওমর, হে আমিরুল মুমিনিন, আপনি কেন আমার দরজার সামনে দাঁড়ায় গেলেন? আপনি যদি আমাকে একটাবার বলতেন, আমি দৌড় মেরে আপনার বাড়ির দিকে চলে যাইতাম, আপনাকে কষ্ট করে এই পর্যন্ত আশা রাখতো না। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরের সাহাবী ওমর আমিরুল মুমিনিন হইয়া হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দাঁড়ায় গেলেন। ডাক দিয়ে বলতেছেন, হুযায়ফা, আমার ঠেকা তোমার ঠেকানা, আমি তোমার কাছে আসলাম একটা কারণ নিয়ে, একটা প্রশ্নের জবাব নিয়ে। প্রশ্নের জবাবটা কি তুমি দিতে পারবা কিনা? বলে, কি জবাব? বলে, যেই প্রশ্নটা আমি তোমাকে করব, এই প্রশ্নের জবাবটা তুমি আল্লাহর কসম খায়া সত্য করে বলবা। অবশ্যই বলবো। আমিরুল মুমিনিন, আপনি প্রশ্নটা আমাকে করেন, আমি হুযায়ফা প্রস্তুত জবাব দেওয়ার জন্য। হযরত ওমর প্রশ্ন করতেছেন, হে হুযায়ফা, আমার তো বড়ই ভয়, দিলের ভিতরে ভয়, কখন যেন মরণ চলে আসে, কখন যেন মরণ হয়ে যায়।
দীর্ঘ বছর যাবত আমি মক্কার জমিনে মদিনার জিন্দেগিতে আরবের ভিতরে আমিরুল মুমিনিন নাম দিয়া আছি, আমার মরণটা যেন কখনো হয়ে যায়। হে হুযায়ফা, একটা কথার জবাব আমি তোমার কাছে বারবার চাই। কথার জবাবটা হলো এই, আমি মারা যাওয়ার পর আমার লাশের জানাজাটা তুমি হুযায়ফা পড়বা কিনা, জবাবটা একটু দিয়ে দাও। হুযায়ফা ডাক দিয়া বলে, হে আমিরুল মুমিনিন, আপনি এই কথাটা কেমনে বললেন? আপনার মতো একজন সাহাবী যার ব্যাপারে পয়গম্বর বলেছেন, লাউ কানা বাদি নবিয়্যান লাকানা উমর, আমার পরে যদি কোন নবী আল্লাহ পাঠাইতেন, আমার পরের নবীটাই হইতো আমার সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হে আমিরুল মুমিনিন, আপনার মতো এমন একজন জলিলুল কদর সাহাবী ওমরের লাশের জানাজাটা আমি কেন পড়ব না? অবশ্যই আপনার জানাজার নামাজটা পড়ব। ওমর ডাক দিয়া বলেন, কসম খা, কসম খা। আল্লাহর নবী সাহাবী ওমরের কসম খাওয়ার কথা শুই না, হুযায়ফা ডাক দিয়া বলে, ওমর আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি কসম খা বলছি, আপনি ওমর যখন দুনিয়ার জিন্দেগি থেকে চলে যাবেন, আপনার জানাজার লাশের জানাজাটা আমি হুযায়ফা অবশ্যই অবশ্যই সামনের কাতারে দাঁড়ায় পড়ব। আল্লাহর নবীর সাহাবী ওমর ডাক দিয়া বলেন, হুযায়ফা আলহামদুলিল্লাহ, আমার প্রশ্নের জবাবটাও হয়ে গেল, সমাধান হয়ে গেল। বলে, এই প্রশ্নের জবাব নিয়ে কি সমাধান নিলেন? বলে, হুযায়ফা, ওই দিন তো আমি বারবার জিজ্ঞাসা করতেছিলাম, আমি ওমরের নামটা কি মুনাফিকের খাতায় আছে নাকি ঈমানের খাতায় আছে, সেদিন তো তুই জবাব দিলি না, কারণ আমার পয়গম্বর আল্লাহর হাবিব তোকে নিষেধ করে দিয়েছেন আমার নামটা কি মুনাফিকের খাতায় আছে নাকি মুমিনের খাতায় আছে, সেই দিন তো তুই সেটা বললি না। আমি আমার পয়গম্বরের জবান দিয়ে শুনলাম, যে ব্যক্তিটা মুনাফিকের খাতায় যার নাম লেখা, হে হুযায়ফা, প্রত্যেকটা মানুষ তার জানাজার নামাজ পড়লো, হুযায়ফা তুই তার জানাজার নামাজ পড়বি না। আমার তো বড়ই দিলের ভিতরে ভয়, আমার লাশের জানাজার নামাজটা তুই যদি না পড়িস, তাহলে বুঝা গেল আমি হুযায়ফার, আমি ওমরের নামটা মুনাফিকের খাতায় আছে। যেহেতু তুই আমার সঙ্গে ওয়াদাবদ্ধ হয়ে গেলি, আমার লাশের জানাজাটা তুই ওমর, আমি ও হুযায়ফা তুই পড়তে হবে, ওই হুযায়ফা তুই ওয়াদা করলি পড়বি। আমার এই কথাটা বিশ্বাস হয়ে গেল, আমি ওমরের নামটা আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়ায় মুনাফিকের খাতার ভিতরে আর নাই। প্রশ্নের জবাব হয়ে গেছে। হুযায়ফা কয়, হুজুর কিভাবে প্রশ্নের জবাব নিলেন? ভাই মাইকটা কিন্তু খুবই খারাপ। মাইক ম্যান কে? হ্যাঁ, গত বছরে মাইক ছিল? হ্যাঁ, এ মাইক ছিল? মনে তো হয় না। আমার গলা টলা সব শুকা যেতেছে, বুঝলাম না কাহিনী। কি করলেন? না, এতক্ষণও ভালো ছিল না, আমি বাইরে থেকে আওয়াজ শুনে বুঝতে পারছি। গতকালও ভালো ছিল, গতকাল আমি পাংশা মাহফিল করছিলাম, আজকে নাই। এটা ইলেকট্রিক বিষয় তো, আসলে কখন যে কি হয় বলা যায় না। আল্লাহ। তা হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আপনার জানাজা পড়বো। তো ওমর বলেন, আমার বোঝা হয়ে গেছে, আর কিছু বলা দরকার নাই। সাহাবী হয়েও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, দেখছেন গলা ক্যাট করতেছে আমার এখন, ওমরের মতো একজন সাহাবী হয়েও নিজে বলতেছে যে আমার নামটা কি মুনাফিকের খাতায় না মুমিনের খাতায়। Hey there. Subscribe to my channel. And also press this bell icon, so you never miss any new updates, cause whenever we upload new video you will get a notification on your phone.